ইবন বতুতা বলেছেন তরবারিরা তাকে বেষ্টিত করে থাকতেন। তুর্কি অভিজাতদের কাছে একটা অপমান ছিল। সুলতান রাজিয়া, আজকে সুলতান রাজিয়া নিয়ে ইম্পর্টেন্ট কিছু বিষয় আলোচনা করব। পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। সুলতান রাজিয়া ছিলেন দিল্লির একমাত্র মহিলা শাসক। তার রাজত্বকাল মাত্র 4 বছর, 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাত্র 30 বছর বয়সে তিনি দিল্লির পঞ্চম সুলতান হন। 1236 সালের এপ্রিল মাসে সিংহাসনে বসেন। দিল্লির 4 বছরেরও কম সময়ের রাজত্বে তাকে রুকনউদ্দিন ফিরোজ সিংহাসনচ্যুত করেন। এরপরে তিনি ইখতিয়ার উদ্দিন আলতানুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি সৎ ভাইদের হত্যার চেষ্টা করেন, কিন্তু রুকনউদ্দিন ফিরোজ শাহ এবং তার উত্তরসূরি মুইজউদ্দিন বাহারাম 1240 সালে সুলতান রাজিয়াকে নির্মমভাবে হত্যা করেন। সুলতান রাজিয়ার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইবন বতুতা বলেছেন, রাজিয়া একজন পুরুষের মতো ছিলেন। তিনি ঘোড়ায় চড়েছিলেন, ধনুক আর তৃণ হাতে তিনি সজ্জিত ছিলেন এবং তার দরবারীরা তাকে বেষ্টিত করে থাকতেন। সুলতান রাজিয়া মালিক ইয়াকুতকে আমিরি আকুর বা ঘোড়ার সেনাপতি পদে নিযুক্ত করেন। এটা তুর্কি অভিজাতদের কাছে একটা অপমান ছিল, কেননা গুরুত্বপূর্ণ সব পদে তুর্কি অভিজাতরা সে সময় অধিষ্ঠিত ছিল। 1240 সালে তিনি যখন মারা যায়, তার সমাধি দিল্লির তুর্কমান গেটের সামনে বা বুলবুল খানায় স্থাপন করা হয়।